নমস্কার বন্ধু। ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। যে সমস্ত মানুষজন কম বেশি বিনিয়োগের সঙ্গে থাকেন তারা অবশ্যই হেলথ ইন্স্যুরেন্সের একটি যে বিনিয়োগ হয় সেটি সম্বন্ধে অবশ্যই শুনেছেন, এবং অনেকেই এই যে হেলথ ইন্স্যুরেন্স রয়েছে সেখানে বিভিন্ন কোম্পানি রয়েছে, সেই কোম্পানির মাধ্যমে হয়তো ইনভেস্ট করে রেখে দিয়েছেন, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেখানে আপনি এই টাকাটি জমা রাখলে কোনো একটা সময় যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন তখন কিন্তু আপনার এই অসুস্থতার সময় এই টাকাটা, এই জমানো টাকাটা খুবই একটি উপকারী হিসাবে আপনার খুবই কাজে লেগে যাবে। তো এখানে এমন একটি খবর সামনে আসছে যে এই সমস্ত বীমা কোম্পানিগুলোকে কেন্দ্র করে বলা হচ্ছে যে যদি ভুল বুঝিয়ে বিক্রি করা হচ্ছে স্বাস্থ্য বীমার পলিসি, তাহলে সেখানে সাধারণ মানুষ কী করতে পারে। স্বাস্থ্য বীমা করিয়ে টাকা পাচ্ছেন না একাধিক ব্যক্তি, এরকম অভিযোগ সামনে রয়েছে। তো সেই রকমই একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দেবো সেই সম্বন্ধে অ্যাকচুয়াল ঠিক কী জানা যাচ্ছে, আপনিও সেটি শুনে নিন। বর্তমান দিনে দাঁড়িয়ে অধিকাংশ ব্যক্তি নিজেদের স্বাস্থ্যের কথা ভেবে স্বাস্থ্য বীমা করে থাকেন, কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে স্বাস্থ্য বীমা কোম্পানিগুলোর যে অভিযোগের পরিমাণ। একাধিক গ্রাহকের স্বাস্থ্য বীমার টাকা পেতে কালঘাম ছুটে যাচ্ছে। গ্রাহকদের কথায় মাথায় রেখে নড়ে চড়ে বসছে ক্রেতা সুরক্ষা দপ্তর। এই সমস্যা সমাধানের জন্য চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীকে। সংবাদ সূত্রের খবর অনুযায়ী একাধিক বীমা কোম্পানি তাদের যে কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার, তেমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং চলতি বছরের শুরুতেই ক্রেতা সুরক্ষা দপ্তরের স্বাস্থ্য বীমা কোম্পানিগুলির কুকীর্তি সম্পর্কে কেন্দ্রীয় অর্থমন্ত্রককে চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠিতে জানানো হয়েছে যে কিভাবে স্বাস্থ্য কোম্পানিগুলি গ্রাহকদেরকে বোকা বানিয়ে পলিসি বিক্রি করছে। গত কয়েক মাসের মধ্যে একাধিক অভিযোগ এসে জমা পড়েছে, এবং প্রয়োজনে গ্রাহকের স্বাস্থ্য বীমার যে টাকা সেটি পেতে সমস্যা হচ্ছে বলে কিন্তু একটি বড়সড় অভিযোগ রয়েছে। এবং এই সমীক্ষক সংস্থার লোকাল সার্কেলের তথ্য অনুযায়ী অন্যান্য বীমার তুলনায় স্বাস্থ্য বীমার ক্ষেত্রে গ্রাহকদের টাকা পেতে সবথেকে বেশি সমস্যা হচ্ছে। এই সংস্থা পুরো দেশ জুড়ে ৩০২টি জেলায় ৩৯,০০০ গ্রাহকের জন্য একটি সমীক্ষা করেছেন, এবং সেই সমীক্ষায় তারা লক্ষ্য করছেন যে একাধিক ব্যক্তি তাদের স্বাস্থ্য বীমার টাকা পেতে সমস্যায় ভুগছেন। গত ৩ বছরের সমীক্ষায় ৪১% স্বাস্থ্য বীমা পলিসি হোল্ডার টাকা পেতে খুবই সমস্যায় পড়েছেন। ক্রেতা সুরক্ষা দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত কয়েক মাসেই ১,৬০,০০০-এর বেশি অভিযোগ জমা পড়েছে। ক্রেতা সুরক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী এবার স্বাস্থ্য বীমার যে নিয়ম রয়েছে সেক্ষেত্রে একাধিক পরিবর্তন আসতে পারে। বীমা কোম্পানিগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন গ্রাহককে ভুল বুঝিয়ে পলিসি বিক্রি না করে। এক্ষেত্রে পলিসি বিক্রি করার সময় অডিও রেকর্ড করার নিয়মও চালু করতে পারে। এক্ষেত্রে বীমা সংক্রান্ত সমস্ত সমাধানের যে সমস্যা আছে তা সমাধান করতে ভারতের ইন্স্যুরেন্স কোম্পানির যে নিয়ন্ত্রক সংস্থা রয়েছে, অর্থাৎ IRDA, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, তারা একটি কড়া নিয়ম চালু করতে চলেছে। তো এরকমই একটি খবর সামনে এসেছে, যে সমস্ত হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রয়েছে, অর্থাৎ যারা সাধারণ মানুষকে হেলথ ইন্স্যুরেন্সগুলো বিক্রি করে এবং পরবর্তীকালে যখন তারা অসুস্থ হবে চিকিৎসার খরচ পাইয়ে দেওয়ার কথা বলে টাকাটা নিয়ে নেয়, তারা কিন্তু ঠিক টাকাটা দেওয়ার মুহূর্তে, অর্থাৎ গ্রাহককে যখন টাকাটা ফেরত দিতে হবে, তাদেরকে পরিষেবা দিতে হবে, সেই মুহূর্তে কিন্তু খুবই সমস্যায় ফেলছে সাধারণ গ্রাহককে। তো এরকম একটি খবর সামনে এসেছে যেখানে ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে অভিযোগ জানানো হয়েছিল, এবং ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি থেকে একটি কড়া পদক্ষেপ কিন্তু এবার আসতে চলেছে। তা বলা যেতে পারে যে সাধারণ মানুষের জন্য কিন্তু আরও একটা খুশির খবর আসতে পারে, এবং তাদের যে হেলথ বীমাগুলো রয়েছে সেই স্বাস্থ্য বীমাকে কেন্দ্র করে কিন্তু আরও একটা খুশির খবর আসতে পারে, এবং যার জন্য কিন্তু হাসি মুখ আসতে পারে সাধারণ গ্রাহকদেরকে। তো আপনি যদি একজন গ্রাহক হয়ে থাকেন এই স্বাস্থ্য বীমার, তাহলে আপনিও যদি কোনো অসুবিধার মধ্যে পড়েছিলেন অবশ্যই সেটি এই ভিডিওর কমেন্টে গিয়ে আপনি অবশ্যই জানাতে পারেন। তো বন্ধু, এই ছিল আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।